এবার নিজ দেশেই গ্যারাকলে পড়েছেন কথিত বিশ্বমরল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা এবং অভ্যন্তরীণ নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নো কিংস স্লোগানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। হাজার হাজার মানুষ নেমে এসেছে রাজপথে। এই আন্দোলনের নাম নো কিংস রাখার নেপথ্যে রয়েছে আয়োজকদের গভীর বিশ্বাস, ট্রাম্প একজন গণতান্ত্রিক নেতা হিসেবে নয়, বরং রাজতান্ত্রিক শাসকের মতো আচরণ করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় সময় শনিবার দুপুরে ফিলাডেলফিয়া শহরের রাস্তায় বিক্ষোভকারীদের বড় সমাবেশ। আয়োজকদের দাবি, যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের 3000-এরও বেশি শহরে এই কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের প্রত্যাশা, এটি দেশটির ইতিহাসে একদিনে অনুষ্ঠিত সবচেয়ে বড় শান্তিপূর্ণ বিক্ষোভে পরিণত হতে পারে। এদিকে আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠন মুভ অনের নির্বাহী পরিচালক কেটি ব্যাথেল বলেন, আমাদের সদস্যরা শান্তিপূর্ণভাবে রাস্তায় নামছেন, কারণ তারা চান আমেরিকার ভবিষ্যৎ যেন ভালো হোক। ট্রাম্প প্রশাসনের কার্যক্রম দেখে তারা আর নীরব থাকতে পারছেন না। তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন দেশের ভেতরে ও বাইরে এমন নীতি গ্রহণ করছে যা জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আয়োজকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং সরকারের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে মিনেসোটার মিনিয়াপোলিস সেন্ট পল এলাকায়। আয়োজকরা এবার বড় শহরের বাইরে রক্ষণশীল এলাকায়ও মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছেন। জানা গেছে, গত বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিচার বিভাগ ও কেন্দ্রীয় সংস্থাগুলোতে বড় ধরনের পরিবর্তনের প্রতিবাদ থেকেই নো কিংস আন্দোলনের সূচনা। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ এবং অভ্যন্তরীণ নীতির সমালোচনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।